একবার ভেবে দেখুন তো, আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যেটা পাওয়ার আগেই আপনার ভেতর থেকে একটা অনুভূতি আসছিল যে এটা হবেই? যুক্তি নেই, প্রমাণ নেই, তবুও মনে হচ্ছিল এই জিনিসটা আমার জীবনে আসবেই। আর আশ্চর্যের ব্যাপার হলো, কিছুদিন বা কিছু মাস পর সত্যিই সেটা ঘটে গেল। তখন আপনি হয়তো বলেছিলেন কাকতালীয়। কিন্তু আবার এমনও কি হয়েছে, আপনি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলেন, বারবার ভাবছিলেন এটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি খারাপ হয়, আর শেষ পর্যন্ত ঠিক সেটাই হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা খুব ঠান্ডা মাথায়, কোনো আবেগী মোটিভেশন ছাড়াই আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন কি আসলেই কাজ করে, নাকি এটা শুধু সুন্দর করে বলা কিছু কথা। এটা কি সত্যিই জীবনে কিছু বদলাতে পারে, নাকি মানুষ নিজের ব্যর্থতা ঢাকার জন্য এটাকে ব্যবহার করে? ল অফ অ্যাট্রাকশন কথাটার মানে খুব সহজ করে বলতে দাঁড়ায়, আপনি যেটার উপর সবচেয়ে বেশি ফোকাস করেন, আপনার জীবন ধীরে ধীরে সেদিকেই মোড় নেয়। আপনি যদি সারাক্ষণ অভাব, সমস্যা আর ভয় নিয়ে ভাবেন, তাহলে আপনার জীবনেও সেই জিনিসগুলোই বেশি করে চোখে পড়বে। আবার আপনি যদি সম্ভাবনা, সমাধান আর উন্নতির দিকে মন দেন, তাহলে সুযোগগুলো আপনার সামনে ধরা দিতে শুরু করবে। এখানে ভাবা বলতে শুধু মাথার ভেতরের চিন্তা না, এর সাথে জড়িয়ে আছে আপনার বিশ্বাস, আপনার অনুভূতি, আপনার সিদ্ধান্ত আর আপনার প্রতিদিনের ছোট ছোট কাজ। অনেক জায়গায় বলা হয় যা ভাববেন তাই হবে, কিন্তু বাস্তবে বিষয়টা এত সরল না, আবার একেবারে মিথ্যাও না। ল অফ অ্যাট্রাকশন কোনো নতুন যুগের বানানো ধারণা নয়। বহু আগেই দার্শনিকরা, আধ্যাত্মিক চিন্তাবিদরা আর বিভিন্ন ধর্মীয় দর্শনে এই কথাটা ঘুরে ফিরে এসেছে যে মানুষের অন্তরের বিশ্বাসই তার জীবনকে প্রভাবিত করে। আধুনিক সময়ে দ্য সিক্রেট বই আর ডকুমেন্টারির মাধ্যমে বিষয়টা জনপ্রিয় হয়, কিন্তু সমস্যা হলো জনপ্রিয় হওয়ার সাথে সাথে এটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন চোখ বন্ধ করে শুধু কল্পনা করলেই টাকা, গাড়ি, বাড়ি সব নিজে নিজে চলে আসবে। এই অতিরঞ্জনটাই ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় ক্ষতি করেছে। অনেক মানুষ মনে করে, আমি যদি সারাক্ষণ শুধু ধনী হওয়ার কথা ভাবি, তাহলে আমি ধনী হয়ে যাব। আমি যদি শুধু পজিটিভ কথা বলি, তাহলে আমার জীবনের সব সমস্যা উধাও হয়ে যাবে। বাস্তবতা হলো, শুধু ভাবলেই কিছু হয় না, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাফার্মেশন বললেই জীবন বদলায় না। তাহলে আসলে কাজ করে কি? এখানেই আসে সাইকোলজির বিষয়টা। আমাদের মস্তিষ্কে একটা সিস্টেম আছে যাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, বা সংক্ষেপে RAS। এই সিস্টেমটা ঠিক করে দেয় আপনি চারপাশের কোন জিনিসগুলো খেয়াল করবেন আর কোনগুলো উপেক্ষা করবেন। ধরুন, আপনি নতুন একটা ফোন কেনার কথা ভাবছেন, হঠাৎ করে দেখবেন রাস্তায়, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় ওই ফোনটাই বেশি চোখে পড়ছে। ফোন কি হঠাৎ করে বেড়ে গেছে? না, আপনার ফোকাস বদলেছে। আপনার মস্তিষ্ক এখন ওই বিষয়টার সাথে সম্পর্কিত জিনিসগুলো আলাদা করে চিনে নিচ্ছে। ল অফ অ্যাট্রাকশনের আসল কাজটা এখানেই। আপনি যখন কোনো কিছুর প্রতি গভীর বিশ্বাস তৈরি করেন, তখন আপনার মন অজান্তেই সেই বিশ্বাসের সাথে মিল আছে এমন সুযোগ, তথ্য আর মানুষের দিকে আকৃষ্ট হতে থাকে। আপনার সিদ্ধান্তগুলো বদলে যায়, আপনার আচরণ বদলায়, এমনকি আপনি কিভাবে কথা বলেন, কিভাবে সুযোগ নেন, সেটাও বদলায়। বাইরে থেকে দেখলে মনে হয় সুযোগ আপনাকে খুঁজে পেয়েছে, কিন্তু বাস্তবে আপনি নিজেই সুযোগগুলো দেখতে শুরু করেছেন। বাস্তব জীবনের একটা সহজ উদাহরণ ধরি। দুজন ছাত্র আছে, একজন মনে মনে বিশ্বাস করে আমি পড়াশোনায় ভালো না, আমার দ্বারা কিছু হবে না। আরেকজন ভাবে আমি এখনো পারি না, কিন্তু চেষ্টা করলে ধীরে ধীরে পারবো। দুজনের পরিস্থিতি হয়তো একই, কিন্তু তাদের আচরণ এক না। দ্বিতীয় ছাত্র বেশি সময় দেয়, ভুল করলে ভেঙে পড়ে না, সাহায্য চায়, নিজেকে উন্নত করার চেষ্টা করে। প্রথম ছাত্র আগেই হাল ছেড়ে দেয়। শেষ পর্যন্ত কে এগিয়ে যায় সেটা বোঝার জন্য আলাদা করে বলার দরকার পড়ে না। এখানে কোনো ম্যাজিক নেই, কিন্তু ফলাফল বাস্তব। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, ল অফ অ্যাট্রাকশন সবার জন্য কাজ করে না। যারা শুধু ভিডিও দেখে, বই পড়ে, কিন্তু নিজের ভেতরের বিশ্বাস আর আচরণ বদলাতে চায় না, তাদের জন্য এটা কোনো কাজের না। যারা দায়িত্ব নিতে চায় না, পরিশ্রম করতে চায় না, শুধু শর্টকাট খোঁজে, তাদের কাছে ল অফ অ্যাট্রাকশন একটা অজুহাত হয়ে দাঁড়ায়। আমি তো ভেবেছিলাম, তবু হলো না। এই কথার আড়ালে তারা নিজের কাজ না করার সত্যিটা লুকাতে চায়। বাস্তব সত্যটা হলো, বিশ্বাস আর কাজ একসাথে না হলে কোনো ফল আসে না। শুধু বিশ্বাস করলে সেটা দিবাস্বপ্না হয়ে যায়, আবার শুধু কাজ করলে কিন্তু নিজের ওপর বিশ্বাস না থাকলে মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়। ল অফ অ্যাট্রাকশন আসলে শেখায় কিভাবে নিজের চিন্তাকে এমনভাবে গড়ে তুলতে হয় যেন কাজ করার শক্তিটা ভেতর থেকে আসে। এটা অলৌকিক কিছু না, এটা নিজের মনকে একটা নির্দিষ্ট দিকে প্রোগ্রাম করার প্রক্রিয়া। এখন প্রশ্ন আসে, তাহলে ল অফ অ্যাট্রাকশন কি ভাওতা? না। এটা কি ম্যাজিক? সেটাও না। এটা আসলে একটা মানসিক নিয়ম, যেখানে আপনার ফোকাস, বিশ্বাস আর আচরণ একসাথে কাজ করে আপনার বাস্তবতাকে ধীরে ধীরে বদলায়। আপনি যেভাবে নিজের সাথে কথা বলেন, যেভাবে নিজের ভবিষ্যৎ কল্পনা করেন, সেটা আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে, আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনার জীবন তৈরি করে।
ভিডিও শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ আপনি নিজের সম্পর্কে যেসব কথা মনে মনে বলেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার কপাল খারাপ, এই কথাগুলো যদি সত্যি হয়ে যায় তাহলে আপনার ভবিষ্যৎটা কেমন হবে? আর যদি আজ থেকে আপনি নিজের সাথে একটু ভিন্নভাবে কথা বলা শুরু করেন, নিজের ভেতরে বিশ্বাস তৈরি করেন আর সেই বিশ্বাস অনুযায়ী ছোট ছোট কাজ শুরু করেন, তাহলে 5 বছর পর আপনার জীবনটা কোথায় দাঁড়াতে পারে? মনে রাখবেন, আপনার ভাবনাই আপনার ভবিষ্যতের বীজ। আপনি আজ যেটা বপন করবেন, কাল ঠিক সেটারই ফল পাবেন। যদি এই ভিডিওটা আপনার চিন্তাকে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন বাস্তব, গভীর আর মানবিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু স্বপ্ন দেখাতে আসি না, আমরা বাস্তবভাবে জীবন বুঝতে চেষ্টা করি।